সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রানীদেবী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর গণিত ভোকেশনাল অধ্যায়, নবম অধ্যায় ত্রিকোণমিতি। গত ক্লাসে আমরা আলোচনা করেছি সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির অনুপাত, অর্থাৎ এখানে 17টা সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং গতকালকে বলেছিলাম যে আমরা আজকে ওই সূত্রগুলোর আলোকে সমস্যার সমাধান করব। তো তোমরা সবাই খাতা কলম নিয়ে তোমাদের পাঠ্য বইয়ের 185 পৃষ্ঠা খুলো। এখানে একটা সমস্যা দেখাও যে tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a equal to sec a into cosec a plus 1। আমরা বাম পক্ষ লিখেছি tan a by 1 minus cot a plus cot a by 1 minus tan a। দেখো শিক্ষার্থীরা, এখানে tan a গতকালকে আমরা যে সূত্র লিখছি tan θ সমান sin θ by cos θ, কাজে tan a সমান আমরা লিখব sin a by cos a। এরপরে এটার বিপরীত 1 minus cot a মানে tan এর বিপরীত, তখন এটা হবে cos a by sin a, cos a by sin a। ঠিক একইভাবে এখানেও লিখব cot a মানে cos a by sin a, এখানে থিটার পরিবর্তে a আছে, cos a by sin a by 1 minus tan a মানে sin a by cos a। এখানে দুইটা সূত্র ব্যবহৃত হয়েছে, tan θ সমান sin θ by cos θ আর cot θ সমান cos θ by sin θ। দুইটা সূত্র আমরা ব্যবহার করছি। এখানে এই সমান চিহ্ন এবং মাঝখানে এই ভাগ চিহ্ন এটা সোজা রাখবে, তাহলে উপরে আছে sin a by cos a, এখানে হর আছে sin a লসাগু, লসাগুকে হর দ্বারা ভাগ, এখানে 1 আছে, sin a কে 1 দ্বারা ভাগ করলে sin a 1 দ্বারা গুণ করলে sin a ওকে sin a, মাইনাস sin a তে ভাগ করে লসাগুকে হর দ্বারা ভাগ করলে sin a ভাগ করলে 1, cos a ওকে cos a প্লাস ওর পরেরটা ঠিক থাকবে cos a by sin a। এখানে এই ভাগ চিহ্ন, এখানেও ঠিক একইভাবে cos a লসাগু, cos a 1 দ্বারা গুণ করলে cos a ওকে cos a মাইনাস cos a দ্বারা ভাগ করলে 1, sin a 1 দ্বারা গুণ করলে sin a। যেহেতু ভাগ চিহ্ন আছে, আমরা প্রথম লবটা ঠিক রেখে ভাগটা গুণ দিয়ে এটা উল্টাই দেব, অর্থাৎ হর লব হবে, লব হর হবে, তাহলে sin a by cos a, ভাগটা গুণ দিলে এখানে sin a মাইনাস cos a উপরেরটা নিচে যাবে আর নিচের sin a উপরে উঠবে, প্লাস ঠিক একইভাবে এখানেও সেই রকম cos a by sin a, ভাগটা যখন আমরা গুণ দেব তখন নিচের cos a উপরে উঠবে, উপরে cos a মাইনাস sin a নিচে নামবে। তাহলে এখানে sin a গুণ করলে sin a স্কোয়ার a বাই cos a ইন্টু sin a মাইনাস cos a। আচ্ছা, আমরা এটা উপরে লিখি। এরপরে তাহলে এখানে cos a গুণ করলে cos a স্কোয়ার a, নিচে হচ্ছে sin a স্কোয়ার a। তাহলে এর পরের লাইন দেখো, sin a গুণ করলে sin a স্কোয়ার a বাই cos a ইন্টু sin a মাইনাস cos a প্লাস উপরে লব গুণ করলে cos a গুণ করলে cos a স্কোয়ার a, আর নিচে আছে sin a ইন্টু cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। এখানে শিক্ষার্থীরা এখানে দেখো, এইখানে sin a মাইনাস cos a আছে আর এখানে আছে cos a মাইনাস sin a, কাজেই এখানে আমরা আগে একটা মাইনাস এনে ওই যেহেতু এখানে sin a মাইনাস cos a আছে, এই cos a মাইনাস sin a কে আমরা sin a মাইনাস cos a করতে পারবো হর সমান করলে লসাগু সুবিধার্থে। তাহলে আমরা এটা এবার মুছে ফেলি। এরপরে
দেখো এর পরের লাইন, এই যে সাইন স্কোয়ারে, এটা তো সাইন স্কোয়ারে ছিল আর এটা কস স্কোয়ারে ছিল। আচ্ছা, তাহলে আমরা এর পরের লাইন আমরা করব। এর পরের লাইন আছে, এর পরের লাইন হবে সাইন স্কোয়ারে বাই কস ইন্টু, এটা ঠিক থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না, সাইনে মাইনাস কসে প্লাস কস স্কোয়ারে বাই, আগে একটা মাইনাস সাইন দিয়ে আমরা এই কসে মাইনাস সাইনেকে সাইনে মাইনাস কসে করব, সাইনে ইন্টু ওই কসে মাইনাস সাইনেকে আমরা সাইনে মাইনাস কসে করতে পারবো আগে একটা মাইনাস সাইন দিলে, কারণ মাইনাস সাইনে মাইনাসে প্লাস কসে, তাহলে প্লাস কসে মাইনাস সাইনে। লসাগু করার সুবিধার্থে সাইন স্কোয়ারে বাই কসে ইন্টু সাইনে মাইনাস কসে প্লাস মাইনাসে মাইনাস হয়, কস স্কোয়ারে ইন্টু সাইনে মাইনাস কসে। দেখো শিক্ষার্থীরা, এখানে এই এখন ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম কি? প্রথমে হরের লসাগু করতে হবে, হরের লসাগুকে হর দ্বারা ভাগফলকে লব দ্বারা গুণ। সেই হিসাবে আমরা হর দুইটার লসাগু করতে পারি। এখানে সাইনে আছে, এটা এখানে কসে আছে, কাজে সাইনে ইন্টু কসে, দুইটার দুই রকম রাশি হলে গুণ হয়, সাইনে ইন্টু কসে। আর এই সাইনে মাইনাস কসে, এই সাইনে মাইনাস কসে দুইটা মিলে একটা সাইনে মাইনাস কসে হবে। এই লসাগু আমরা হরের লসাগু করছি, লসাগুকে হর দ্বারা ভাগ, তাহলে কসে আর সাইনে মাইনাস কসে ভাগ করলে 1 হয়, আর সাইনে থাকবে সেই সাইনে ভাগফলকে লব দ্বারা গুণ, লব আছে সাইনে স্কোয়ারে, এটার সাথে ভাগফল সাইনে গুণ, মাইনাস ঠিক একইভাবে লসাগুকে হর দ্বারা ভাগ, অর্থাৎ সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে, সাইনে ইন্টু সাইনে মাইনাস কসে ভাগ করলে আর থাকে ভাগফল কসেকে লব দ্বারা গুণ, কস স্কোয়ার দিয়ে গুণ, তাহলে কস স্কোয়ার ইন্টু কসে। দেখো এখানে শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে সাইন স্কোয়ারে এর সাথে সাইনে গুণ করলে হয় সাইন কিউবে মাইনাস কস স্কোয়ারের সাথে কসে গুণ করলে হয় কস কিউবে ইন্টু সাইনে ইন্টু কসে ইন্টু সাইনে মাইনাস কসে। এখানে একটা জিনিস খেয়াল করো, তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ, সাইন একে যদি আমি মনে মনে ধরি, কস একে যদি মনে মনে বি ধরি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সাধারণ সূত্র প্রয়োগ করতে হয়। এ কিউব মাইনাস বি কিউবের সাধারণ সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করবো এখানে, এর পরিবর্তে সাইনে, বি এর পরিবর্তে কস বসাবো, তাহলে এখানে হবে এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ মাইনাস বি মানে সাইনে মাইনাস কসে। এখানে শিক্ষার্থীরা প্রথমে সমান চিহ্নের বরাবর করে আগে বাক চিহ্নটা দিয়ে ফেলবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ারে প্লাস এ বি মানে সাইনে ইন্টু কসে প্লাস বি স্কোয়ার বলতে কস স্কোয়ারে, আর নিচে আছে সাইনে ইন্টু কসে ইন্টু সাইনে মাইনাস কসে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখানে একটা, এরপরে দেখো
এর পরের লাইন আমরা লিখব, এর পরের লাইন হচ্ছে আগে বাক চিহ্ন দিয়ে দেব, সাইনে মাইনাস কসে আছে উপরে, সাইনে মাইনাস কসে ইন্টু এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এক পাশে লিখব, কারণ এটা একটা সূত্র হবে। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, এটা একটু সাজিয়ে লিখব, তারপর লিখব সাইনে ইন্টু কসে, সাইনে ইন্টু কসে, আর এখানেও আছে সাইনে ইন্টু কসে, সাইনে ইন্টু কসে ইন্টু সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে। এখানে দেখো শিক্ষার্থীরা, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, এটা আমরা গত ক্লাসে সূত্র ওটা প্রমাণ করছি। তাই সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা এটা সমান 1 লিখতে পারি, প্লাস সাইনে ইন্টু কসে ইন্টু কসে, আর এখানে নিচে আছে সাইনে ইন্টু কসে বাই সাইনে মাইনাস কসে। এখানে পাশে লিখতে পারো, যেহেতু সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি। দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের প্রায় শেষ পর্যায়ে এটা। এখন আমরা কি করব, এই সাইনে মাইনাস কসে এই সাইনে মাইনাস কসে কাটা যায়, যেহেতু গুণ হিসেবে আছে উপরে নিচে, তাহলে উপরে থাকে 1 প্লাস সাইনে ইন্টু কসে, নিচে আছে সাইনে ইন্টু কসে। আমরা এর পরের লাইনে আলাদা আলাদা করে ফেলবো, 1 বাই সাইনে ইন্টু কসে প্লাস আছে সাইনে ইন্টু কসে বাই সাইনে ইন্টু কসে, অর্থাৎ হরটাকে আমরা আলাদা আলাদা করে ফেলছি, যেহেতু এখানে প্লাস আছে, সাইনে ইন্টু কসে বাই সাইনে ইন্টু কসে। এখন এটাকেও আলাদা আলাদা করবো আমরা সূত্র প্রয়োগ করার জন্য, 1 বাই সাইনে ইন্টু 1 বাই কসে প্লাস এই সাইনে সাইনে ভাগ করলে 1, কসে কসে ভাগ করলে 1, এখানে আমরা 1 লিখতে পারি। তাহলে এখানে 1 বাই সাইনে, সাইনের বিপরীত, গত ক্লাসে আমরা যে সূত্রগুলো আলোচনা করেছি, সাইনের বিপরীতে হচ্ছে কোসেক, তাহলে এখানে লিখব কোসেকে ইন্টু কস 1 বাই কসে, কসের বিপরীতে সেক, সেকে কোসেকে ইন্টু সেকে প্লাস 1, তাহলে সমান এই আমাদের সেকে ইন্টু কোসেকে প্লাস 1, কোসেকে ইন্টু সেকে গুণ হিসাবে থাকলে একই কথা, তাহলে এটা আমরা লিখতে পারি ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে, যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, দেখাও যে আছে, কাজে এখানে লিখে দেখানো হলো, আর প্রমাণ করো যে থাকলে প্রমাণিত লিখবে, ডান পক্ষ এসে গেছে। তাহলে এখানেও আমরা সাইনের বিপরীতে কোসেক, কসের বিপরীতে সেক, এই দুইটা সূত্র প্রয়োগ করছি। তাহলে ওই যে 17টা সূত্র আমরা আলোচনা করেছিলাম, এগুলার প্রয়োগ বাস্তবে, এগুলোর সমস্যা সমাধানে এগুলো ব্যবহৃত হয়। আমরা আরেকটা সমস্যা সমাধান করব, এরপরে 8-এর খ আছে, 8-এর খয়ে 8 নম্বরের খ আছে। দেখো এখানে এর পরবর্তী অঙ্কটা 8 নম্বরের খটা দেখানো হলো, এবার খটা দেখব আমরা। খয়ে ইয়া হচ্ছে, দেখাও যে 1 বাই 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে ইকুয়াল টু 1, তাহলে আমরা বামপক্ষ লিখব, বামপক্ষ আমরা লিখতে পারি 1 বাই 1 প্লাস 10 স্কোয়ারে প্লাস 1 বাই 1 প্লাস কট স্কোয়ারে। তাহলে 1 বাই
এই 1+10 স্কোয়ারে গত ক্লাসে আমরা আর যে সূত্রগুলো আলোচনা করেছি সেখানে 1+10 স্কোয়ারের সমান আমরা জেনেছি এটা সমান সেক স্কোয়ারে। 1+10 স্কোয়ার তেটা ছিল আমাদের, এখন এ হবে, তাহলে 1+10 স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা, তাহলে 1+10 স্কোয়ারে মানে সেক স্কোয়ারে প্লাস 1/1 +cot আরেকটা সূত্র জেনেছি সেটা হচ্ছে 1+cot ইকুয়াল টু কোসেক স্কোয়ারে। ওই 17টা সূত্রের মধ্যে এগুলো ছিল। 1+cot পরিবর্তে লিখবো যে কোসেক স্কোয়ারে। দেখো এখানে দুইটা পার্টে দুইটা সূত্র প্রয়োগ হয়েছে। এখন 1/sec, সেকের বিপরীত কস, যেহেতু স্কোয়ারে আছে কাজে স্কোয়ারে লিখবো, তাহলে 1/sec স্কোয়ারে মানে কস স্কোয়ারে, এটা একটা সূত্র। প্লাস 1/cosec, কোসেকের বিপরীতে সাইন, কোসেকের বিপরীতে হচ্ছে সাইন, যাহাতে 1/cosec স্কোয়ারে মানে সাইন স্কোয়ারে। এখানেও দুইটা সূত্র প্রয়োগ হয়েছে সমান। এটাকে একটু সাথে লিখলে আমরা লিখতে পারি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে। এই সাইন স্কোয়ারের থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 সমান ডান পক্ষ। আমাদের 1 প্রমাণ করতে বলছে বা দেখাতে বলছে, দেখানো হলো, তাহলে এখানেও লিখব। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে এখানে শিক্ষার্থীরা দেখো, এখানে যদি কারো এই 1+10 এবং 1+cot এই দুইটা সূত্র যদি মনে না থাকে, সেখানে তোমরা ওই এই সূত্র প্রয়োগ যদি মনে করতে না পারো, তোমরা ওই tan θ সমান sin θ বাই cos θ, cot θ সমান cos θ বাই sin θ সেই সূত্র প্রয়োগ করেও ভগ্নাংশের লসাগু করে, সেই ক্ষেত্রে তোমাদের অঙ্কটা একটু বড় হয়ে যাবে। তবে তোমরা যদি এই সূত্রটা যদি মনে না থাকে পরীক্ষার হলে, তোমরা ওই tan θ সমান sin θ বাই cos θ আর cot θ সমান cos θ বাই sin θ এই শুধু এই অংশে সূত্র প্রয়োগ করেও একই রেজাল্ট আসবে, 1 আসবে। সেই ক্ষেত্রে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। দেখো এরপরে তাহলে আমরা আজকে যে দুইটা সমস্যার সমাধান করেছি, এখানে দেখা যাচ্ছে ওই যে ত্রিকোণমিতি যে সূত্রগুলো আমরা আলোচনা করেছি, সেই সূত্রগুলো আমরা সেই সূত্রের আলোকে কতগুলো করছি। আমরা আরেকটা সমস্যা সমাধান করে আমরা একই নিয়মে কতগুলো করব, সেটা হচ্ছে 12 নম্বর। দেখাও যে 12 নম্বরে যেটা আছে সেটা আমি সরাসরি বামপক্ষ লিখছি। দেখো বামপক্ষ আছে cosec বাই cosec -1, cosec বাই cosec -1 প্লাস cosec বাই cosec +1, cosec প্লাস cosec বাই cosec +1, cosec +1। এই সমস্যাটা সমাধান করছি এই কারণে, কারণ এই যে এইরকম তোমাদের টেক্সট বুকে আরও 4-5টা অঙ্ক আছে। এইগুলো হচ্ছে দুইটা হরের লসাগু করব আমরা। cosec -1 ইন্টু cosec +1, এইখানে হরের লসাগুকে হর দ্বারা ভাগ করলে cosec -1 cosec -1 হর চলে যাবে, ভাগ করলে 1 হয়, আর cosec +1 থাকবে, এটা লব দ্বারা গুণ, তাহলে cosec ইন্টু cosec +1 প্লাস cosec +1 ভাগ করলে উঠে যায় 1 হয়, আর cosec -1কে cosec দ্বারা গুণ, cosec ইন্টু cosec -1। এখানে আমরা হরের লসাগুকে হর দ্বারা ভাগ ফলকে লব দ্বারা গুণ করতেছি। a - b ইন্টু a + b, স্কোয়ার - b স্কোয়ার, অর্থাৎ cosec স্কোয়ারে -1 স্কোয়ার - b স্কোয়ার। cosec গুণ করলে cosec স্কোয়ারে প্লাস cosec প্লাস cosec স্কোয়ারে প্লাস মাইনাস cosec 1 দ্বারা গুণ করলে cosec। দেখো
প্লাস কোসেকে মাইনাস কোসেকে কাটা, তাহলে এখানে কোসেক স্কোয়ার টিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার টিটা, কট স্কোয়ার এ। ওই 17টা সূত্রের মধ্যে এখানে একটা সূত্র কোসেক স্কোয়ার টিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার এ। কোসেক স্কোয়ারে গুণ করলে 2 ইন্টু কোসেক স্কোয়ারে। গতকালকে আমি বলেছিলাম যে 17টা সূত্র আমরা বের করছি ওখানের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দেখো এখন 2 ইন্টু কোসেকের বিপরীতে সাইন, তাহলে 1/sin স্কোয়ারে, আর কট টিটা মানে কস টিটা বাই সাইন টিটা, অর্থাৎ কস স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। যেহেতু স্কোয়ারে আছে আমরা লিখব সাইন স্কোয়ারে। এরপরের লাইন দেখো 2 ইন্টু 1/sin স্কোয়ারে, বাঘটা গুণ দিলে নিচে সাইন স্কোয়ারে উপর উঠবে, বাই কস স্কোয়ারে। সাইন স্কোয়ারে কাটা যায়, তাহলে 2 ইন্টু 1/cos স্কোয়ারে, কসের বিপরীতে sec 2 sec স্কোয়ারে। আমাদের এটা ডান পক্ষ আছে 2 sec স্কোয়ারে সমান ডান পক্ষ এখানে, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। এখানে একই নিয়মের তোমাদের পাঠ্য বইয়ে 13, 14, 15, 16 এইগুলা এই হরের লসাগুকে হর দ্বারা ভাগফলকে লব দ্বারা গুণ, একই ডিজাইনের। এই জন্য এই অঙ্কটা তোমাদের করে দেওয়া হয়েছে যে তোমরা বাড়ির কাজ হিসাবে এগুলো করবে। বাড়ির কাজ এই 12 নম্বর অঙ্কের নিয়মে 13, 14, 15 এবং 16 সবগুলো হরের লসাগুকে হর দ্বারা ভাগফলকে লব দ্বারা গুণ করার পরে সূত্র প্রয়োগ করে ডান পক্ষ এসে যায়। তাহলে আজ এই পর্যন্তই। তোমরা এই সূত্রগুলো ভালো করে শিখবে এবং বাড়ির কাজগুলো করবে। আগামী ক্লাসে আমরা অন্যান্য এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ আরও কয়েকটা আছে, এগুলো নিয়ে আগামী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।